ধামে গমন করে। পরম ব্রজে ব্রজতি, যায় কোথায় যায় বলে পরম ধামে যায়। মুক্ত সঙ্গ পরম, সঙ্গ মানে আসক্তি, আসক্তি মুক্ত হয়ে ভগবানের অমৃত রূপে যাত্রা করে। তাহলে এমন একটা জীবন, এমন সুযোগ আর কোন যুগে হয় না, আর হবে না। আমি মুখে বলি হরি, মুখ আর মুখে বলি হরি, মনে অন্য করি, তাই প্রেম বাড়ি চোখে এলো না। আমার হরি বল বলা হলো না, হরি বল বলা হলো না। তাহলে মুখে বলি হরি, কাজে অন্য করি। মুখে বলি হরি, কাজে অন্য করি, তাই প্রেম বাড়ি চোখে এলো না। আমার হরি বল বলা হলো না, হলো না। তাহলে ভালো করে একটু হরিনাম করলেই মুক্তি সরল হয়ে যায়, সহজ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। যারা দীক্ষা নেবেন তারা ভালো করে তৈরি হয়ে যান, যে আমরা আগের দিন গুরুদেবের আবির্ভাবের আগের দিন যদি আশ্রমে গিয়ে দীক্ষা গ্রহণ করতে পারি তাহলে খুব ভালো। কারণ যেদিন জন্মদিন 22শে জুন, যেটা আপনারা সবাই শুনছেন, 22শে জুন 7ই আষাঢ় জন্মদিন করেছেন জগন্নাথ দেবের স্নান যাত্রা, জ্যৈষ্ঠ পূর্ণিমা, সেদিনকে কিন্তু বাগবাজারে কলকাতাতেই এবার উৎসব হবে, তার ব্যবস্থা সেইভাবে হচ্ছে। আর যারা দীক্ষা নেবেন তার আগে, যেহেতু তখন শুক্লপক্ষ পড়ছে, তার দুদিন আগে দীক্ষা নিয়ে নিতে পারেন। ত্রয়োদশীতে অর্থাৎ 22শে জুনে, 20শে জুন যদি দীক্ষা নিয়ে নেন সুবিধা হয়। কারণ 23শে জুন আমাদের টিকিট কাটা শুরু হবে। ওই যে যারা ব্রজধাম পরিক্রমায় যাবেন, যারা বুকিং তো অলরেডি প্রচুর হয়ে গেছে, বুকিং এর শেষ প্রান্ত 31শে মে পর্যন্ত বুকিং নেব আপনাদের বলেই দিয়েছি। আজকের 25শে মে কালসর্প দোষ কাটাবার দিন, সেই দিনের প্রোগ্রাম শুনছেন। সেই জন্য 31শে মে পর্যন্ত বুকিং নেওয়া হবে। সেই জন্য নিজেরা, কারণ এবার যাত্রাটা অনেকটা এগিয়ে দেওয়া হয়েছে 21শে অক্টোবর। এই জন্য যেহেতু আমরা মানে গঙ্গোত্রীতে যাব, গঙ্গোত্রী দীপাবলিতে বন্ধ হয়ে যায় মন্দির, সেই জন্য গঙ্গোত্রীর রাস্তা দুর্গম। অন্তত দীপাবলির কয়েকদিন আগে যদি আমরা ঘুরে আসতে না পারি তাহলে আমরা গঙ্গোত্রী দর্শনে অনেক সমস্যায় পড়তে পারি। সেই জন্য সেই ব্যবস্থা হচ্ছে। একটা কথা বলি, আমরা আজকে দেখছিলাম যে কিভাবে যাত্রাটা করা যায়। তাতে আমরা বলছিলাম যে এখান থেকে আমরা অযোধ্যায় যাব, এটা তো যাবই, এটা ফাইনাল। আর অযোধ্যা থেকে হরিদ্বার নামবো বলছিলাম, সেটা আলোচনা করলাম হরিদ্বারের সঙ্গে বা ঋষিকেশের সঙ্গে। তাতে আলোচনা করে দেখা যাচ্ছে যে ঋষিকেশে নামলে আমাদের সুবিধা, কারণ ঋষিকেশ থেকে গঙ্গোত্রীর দিকে প্রচুর বাস ছাড়ে, সেই জন্য আমরা বাসটা পেয়ে যাব। অর্থাৎ আমরা যে ঋষিকেশে যেদিন নামবো সেদিনকেই যদি আমরা গঙ্গোত্রীর জন্য রওনা হতে পারি ভালো, না হলে ওদিনকে ঋষিকেশ দর্শনটা করে নিতে পারবো। ঋষিকেশ দর্শন করে ওই দিনকে ঋষিকেশে থেকে পরের দিন ভোরবেলা আমরা গঙ্গোত্রী রওনা হব। সেই জন্য সেটা আমরা চিন্তা করছি। কারণ ওই যে দুন এক্সপ্রেস, ওটা দেখা যাচ্ছে যে অযোধ্যা থেকে সোজা ঋষিকেশ যাচ্ছে, ওটার একটা আলাদা রুট ছিল, এখন রুটটা চেঞ্জ হয়েছে। ওটা গঙ্গোত্রী এই অযোধ্যা ধাম থেকে সোজা ঋষিকেশে, হরিদ্বার হয়ে ঋষিকেশে যাবে। হরিদ্বারের টাইম হচ্ছে 4:25 আর ঋষিকেশের টাইম হচ্ছে 5:25। 4:25 মানে হরিদ্বারে তখন অনেক অন্ধকার, সেই জন্য 5:25-এ যদি আমরা 1 ঘন্টা পরে নামতে পারি তাহলে আমাদের হরিদ্বারের জন্য, ঋষিকেশের জন্য কিন্তু খুবই ভালো হবে। সেই জন্য পরিক্রমাতে যারা যাবেন, ঋষিকেশে আমরা প্রথম দিন গিয়ে উঠবো, তার বুকিং এর ব্যবস্থা আমরা করছি। সেই জন্য আমরা যোগাযোগ করছি খুব তাড়াতাড়ি। কোথায় আমরা উঠবো সেটাও আমরা জানিয়ে দেবো লেকচারের মধ্যে। তো ঋষিকেশে আমরা চেষ্টা করছি বাবা কালীকমলিওয়ালা ধর্মশালা যেটা আছে সেখানে যদি আমরা গিয়ে উঠতে পারি তাহলে খুব ভালো হয়, সেটার চেষ্টা করছি। এবং
গঙ্গোত্রীতেও বাবা কালীকমলিওয়ালা ধর্মশালাতেই আমরা থাকার যদি ব্যবস্থা করে উঠতে পারি তাহলে খুবই ভালো। এবং সেটা আমরা আজকের যে প্রোগ্রাম শুনছেন এই প্রোগ্রামের পরবর্তী দিনে যে রেকর্ডিং হবে, আমরা তো এটা 1 মাস আগের প্রোগ্রাম শুনছেন, 1 মাস 10 দিন আগে, তো সেই জন্য আমরা কিন্তু চেষ্টা করব আপনাদের এই প্রোগ্রামগুলো সব জানিয়ে দেওয়ার। কখনো কখনো আপনাদেরকে আমরা মানে ফেসবুকের মাধ্যমে আমার লেকচার দিয়ে ইউটিউবে দিয়ে দেবো যে এই জায়গায় এই ব্যবস্থা করা হয়েছে, সেটা আপনাদের সুবিধার জন্য আমরা দিয়ে দেবো। তবে এখান থেকে অযোধ্যার থেকে সোজা ঋষিকেশের টিকিট হবে। ঋষিকেশে 1 ঘন্টা পরে নামলে আমাদের অনেক সুবিধা, 4:25 ঘোর অন্ধকার, ঠান্ডা, সবকিছুর অসুবিধা। অতএব আমরা যদি ঋষিকেশে গিয়ে নামি তখন 1 ঘন্টা পরে, তখন সকাল হতে আর দেরি থাকছে না, হয়তো 1 ঘন্টা পরে সকাল হবে, 6:25 হবে, কিন্তু সেই জন্য এই যে পরিক্রমার বুকিং, আর আজ যারা কালসর্প দোষ কাটাবেন তাদের সবার জন্য বলি, কেশবানন্দ বন মহারাজের সিদ্ধান্ত অনুযায়ী জীবন পথে চলুন, কথাগুলো ভালো করে শুনুন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেগুলোকে পয়দা করেছেন ওগুলোকেও শোনান, কারণ ওগুলো শুনলে কিছুটা তো বিবেক জাগবে। ওদেরকে শোনান, বাড়িতে টেলিভিশনটা জোরে চালিয়ে দেবে 6:30টার সময়। বলে কি হলো, আমার ঘুম ভেঙে যাচ্ছে, বলে ঘুম ভাঙো, ফোন শুনে তারপর ঘুমানো। মহারাজের বক্তৃতা শোনা দরকার, মহারাজ বলেছেন, বলবেন ভালো করে, বাড়িতে সবাইকে আমার কথা শোনাবেন আর সবাইকে শেয়ার করবেন। বুদ্ধি যদি ভালো হয় আপনার, তাহলে আরো অনেক লোকের আপনার হাওয়াতে হাওয়াতে অনেক ভালো হবে। তাহলে আপনি বিগড়ে থাকলে আপনার মুষ্টি বিগড়াবে, বুঝতে পারলেন? ধ্যান করুন, মন্ত্র জপ করুন, ঈশ্বর পরিধান করুন। আজকে শনিবার সন্ধ্যাবেলা ঘোড়ার নালে গঙ্গা জল ছিটিয়ে তেল সিঁদুর দিয়ে ধোঁয়া ঘরে বাইরে সব জায়গায় দিন। ওং বাগেশ্বরায় বীরবীরায় ওং ফাট সোহা বলে সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে ধোঁয়া দেবেন, দেখবেন ঘরে আর ভয় ডর কিচ্ছু থাকবে না। ভূত প্রেত তো ঘরে ঘোরেই, বুঝলেন? সব ঘরে কিছু ভূত প্রেতের উপদেবতার আড্ডা থাকে। সেদিনকে একজন এসেছে ওই সুন্দরবনের দিক থেকে, একমা বলে আমাকে এরকম কালীমাকে আমি দেখতে পাই। বলে কালীমা তোমার সর্বনাশ করবে? বলে হ্যাঁ বাবা ঠিক করেছে, ওই কালীমা আমার সর্বনাশ করতেছে, কি করে তারাই বলুন তো। আর তুমি বলবা, বলে দেখো কালী, তুমি যদি না হাঁটো, কালী তো আসে না, কালীর চামন, কালীর যে আরো চেরি চামড়ি গুলো আছে, ওরা এসে যন্ত্রণা দেয়, এই দেবো ওই দেবো, অনেক কিছু তোমারে বলাবে জীবনে কিছু। বলে সেই তো আমার বাবা ওইসব হচ্ছে, কি করবো? তার মা সঙ্গে এসে, আমি কিচ্ছু হবে না, কালীকে প্রণাম করবে, ঠিক আছে, কিন্তু কালীর কথা শুনে বলে এই পাবো ওই পাবো, ওগুলো কালী তো ডাইরেক্ট কালী আসে না, কিন্তু কালীর সঙ্গী যারা আরো তামসিক দেবতা তারা থাকে। যাই হোক, আজকে 4টের মধ্যে চলে আসবেন বাগবাজার, একদম মোড়ে এই ইন্ডিয়ান ব্যাংক আর একটা ব্যাংকের ওই পাশের বাড়ি, একদম মোড়ে অমর কথা দেখবেন পতাকা লাগানো আছে গাছের গায়েটায়, বিভিন্ন জায়গায় গেটে পতাকা অমর কথা, এবং ব্যানার লাগানো আছে আমার ফটো দিয়ে অমর কথার, ওই এতে পতাকা এবং ব্যানারে সব জায়গায় আমার ফটোও দেওয়া আছে। সেগুলো দিয়ে আপনারা 3 তলায় উঠে আসবেন যারা কালসর্প দোষ কাটাবেন। আর বাগবাজারে আসতে তো কোনো খোঁজাখুঁজির ব্যাপার নেই, গঙ্গা পেরিয়ে সোজা বলবেন বাগবাজার মোড়ে যাও, সঞ্জীবনীর অপোজিটে, সঞ্জীবনী নার্সিংহোমের অপোজিটে, ব্যাস। আর এদিক দিয়ে আপনার ঘটকপুকুর থেকে সোজা বাগবাজারে বাস দিয়েছে, আবার সারা দুনিয়ার থেকে বাস আসছে, বারাসাত থেকে, ইজন্য থেকে, ট্রেন থেকে, সব। সবাই ভালো থাকবেন। আজকে আর সবাই নেই, এখানেই সমাপ্ত। আগামীকাল আবার সকাল 6:30টায় আমার কথা শুনুন। ওম